গতকাল আমি দেখলাম ফজরের জামাত চলতেছে, প্রথম রাকাত আপনার চলতেছে, একজন মসজিদে ঢুকলো, প্রথম রাকাত শেষের পথে সে ঢুকে কি করলো, সুন্নত পড়তেছে। কি করতেছে? সুন্নত পড়তেছে। এই পদ্ধতি কার কাছ থেকে শিখলো? আমাদের দেশে হানাফিদের ঢিলা ফতুয়া। ঢিলা ফতুয়া কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা উকিমাতুস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখনই ফরজ সালাতের জন্য ইকামত দেওয়া হয়, সুন্নত তাবল সব ছেড়ে দাও তুমি, ফালা সালাতা ইল্লাল মাকতুবা। এখন আমাদের মোল্লারা, জৈনক্য মোল্লা, হানাফি মোল্লা, সে ফতোয়া দিচ্ছে যে আপনার যদি আপনি শেষ দিকেও পান, তারপরে আপনি আগে সুন্নত পড়ে নেন। আরে ভাই, আজব তো, আজব ফতোয়া। যদি কেউ আপনার আগে সুন্নত না পড়তে পারে, প্রথম কথা আপনি আজানের সাথে সাথে উঠে যান, উঠে আপনি ওযু করে সুন্নত পড়ে নেন, নিজের ঘরে পড়ে নেন, ফরজটা জামাতের সাথে গিয়ে পড়েন। এখন আপনি উঠবেনও লেটে, আবার গিয়ে ফরজও তরক করবেন। এমনও বহু মানুষ আমরা দেখেছি মসজিদের মধ্যে, আপনার ফরজ সালাতের, ফজরের সালাতে দ্বিতীয় রাকাত চলতেছে, সে মসজিদে ঢুকে কি করলো, সে সুন্নত পড়তেছে। তাকে আগে থেকে শিখিয়ে দেওয়া হয়েছে ফজরের পরে সুন্নত পড়তে পারবে না। এই যে এই বিভ্রান্তির কারণে এই হানাফি মোল্লারা বলে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস কোথায় যাবে এখন? সহিহ বুখারী হাদিস নাম্বার, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 710। হাদিসটি হচ্ছে আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা উকিমাতুস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখনই ফরজ সালাতের জন্য ইকামত দেওয়া হয়, ফালা সালাতা, বাকি কোন সুন্নত নফল সব ছেড়ে দাও। এখন নতুন করে আপনার ফরজ সালাতের জামাত চলতেছে, নতুন করে আবার কিসের আপনার সালাতের আপনার সুন্নতের নিয়ত। আপনি সালাত শেষ করেন, ফরজ শেষ করেন, ফরজ শেষ করার পরে জিকির আজকারের পরে সুন্নত পড়েন, কোনো অসুবিধা নেই। এটা আমাদের দেশের বিভ্রান্ত মোল্লাদের বিভ্রান্ত ফতোয়া। আর আরেকটা হচ্ছে কি, সূরা ফাতিহা তো এরা পড়ে না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিমের হাদিস, বুখারীতে হাদিস আসছে 756 এবং মুসলিম শরীফ হাদিস হচ্ছে 394 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, তার সালাত হয় না। লা সালাতা, কোনো সালাত নেই। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, তার সালাতে হয় না। অতএব আমাদের দেশের মোল্লারা বলতেছে, আল্লাহ যে বলেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয়, তাহলে তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। ঠিক আছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, আমরা শুনতেছি। জেহরি সালাতে এবং সাররি সালাতে, উভয় সালাতে যদিও ইখতিলাফি বিষয়, বিভিন্ন ইখতিলাফ রয়েছে, শুদ্ধ মত হচ্ছে উলামায়ে কেরামদের যে অবশ্যই আপনি সূরা ফাতিহা রুকন, সূরা ফাতিহা পড়তেই হবে, সূরা ফাতিহা পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি নামে নাজিল হয়েছেন, তিনি এই আয়াত বুঝেন, অবশ্যই তিনি ব্যাখ্যা করে গিয়েছেন। অতএব সূরা ফাতিহা, ইমামের সূরা ফাতিহা পড়ার পরে আপনি আপনার সূরা ফাতিহা পড়ে নেবেন, নয়তো আপনার সালাত রিস্কের মধ্যে রয়েছে। সতর্ক, সাবধান।